মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমরা আজকে ভোর ভোর বেরিয়ে গেছি ট্যুরে। অনেকজনই যাব, এখানে 4 জন রয়েছি আমরা, আর আমার ছেলেকে নিয়ে 5 জন। তা চলো, কে যাবে না যাবে, কোথায় যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখছো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সব কিছুই কমপ্লিট। আর ভাবছো যে আমি কেন ব্যাগ নিয়ে নিই, তো এখানে ব্যাগ নিয়েছি গাড়ির ডিক্কির ভেতরে। তাহলে চলো। আর রাস্তা দেখছো কেমনি ফাঁকা, পুরো রাস্তা এরকম ফাঁকা, কোনো পুলিশের ঝামেলা নেই। তো গাইজ এখানে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে আর বন্ধুদের জন্য অপেক্ষা করছি আসুক। বিশাল ঠান্ডা, বিশাল কুয়াশা, দেখতে পাচ্ছ পিছনটা পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ওরা টয়লেটে গেছিল। এই যে একজন রাস্তায় মনে দাঁড়াবে না, তোমার কোনো ব্যাপার আছে নাকি? যেখানে সেখানে একদম ছেড়ে দেবা। তো আমাদের সাথেও 2টো ব্লগার গেছিলো, তো নামটা তোমাদের সবার লাস্টে শেয়ার করবো। আর দেখো কত কেউ, মানে আমাদের সাথে প্রায় 14-15 জন আমরা রয়েছি, আর 6টা না 7টা গাড়ি গেছে। আর চলো, সামনে 2 জন আছে আর পেছনে কয়জন রয়েছে। এখান দিয়ে মানে সবাই বলতে গেলে পুরোটাই একসাথে যাব, কিন্তু গাড়ি আমরা। তো গাইস প্রচুর ঠান্ডা, দেখছো এখনো কুয়াশা রয়েছে। কটা বাজে এখনো খেয়াল করিনি। তো আমরা ধীরে সুস্থেই যাচ্ছি, যেহেতু আমাদের বাচ্চা রয়েছে, নিজের সেফটি নিজের কাছে। তো গাইস কিছু কিছু রাস্তা ভালো আর কিছু কিছু রাস্তা এতটাই খারাপ, মানে তোমাদের কি বলবো, কোনো ট্রাফিকের কোনো ইয়ে নেই, কিন্তু রাস্তা খুবই খারাপ। আর এত ঠান্ডা লাগছে, আমি ফুল প্যাকিং করে নিয়েছি। দেখো সবে এখানে দাঁড়িয়ে চা পানি খাওয়া হলো, আর আমার ছেলে বিস্কুট খাচ্ছে, আর ওর প্রচুর কাঁপানি দিচ্ছে। এখানে অনেকে আছে, চলো দেখাই। এখন আবার রেডি হচ্ছি, বেরাবো। তো দেখো কতগুলো গাড়ি, ওইদিকে 2টো, আমরা একটা, 3টে 4টে 5টা 6টা 7টা বলে ফেলেছিলাম। 6টা গাড়ি, 15 জন মানুষ। আর দেখো ফুল প্যাকিং হয়ে নিয়েছি, লোকের সানগ্লাস পরে নিয়েছি, যেহেতু আমি ভুলে গেছি আমার সানগ্লাসের, মানে এতটাই ঠান্ডা লাগছে না, পুরো আমার চোখ নাক মুখ লাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা এইখানে। তো দেখো পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, এক পাশে হচ্ছে মানে ঝিল, আর এক পাশে হচ্ছে মানে চাষবাস করে এরকম। আর এরকমই সরু রাস্তা, আর 2 পাশে মানে একদিকে যাবে একদিকে আসবে, মানে খুবই সাবধানে তোমরা যদি যাও, খুবই সাবধানে গাড়ি চালাবে, যেহেতু রিক্সও রয়েছে। দেখো গাইস ধান ঝাড়ছে, আমরা এখানে সবাই দাঁড়িয়েছি চা টির জন্য। এই যাস না, গাড়ির রাস্তা বাবা। তোমরা হয়তো ভাবতে পারো কতবার চা পানি খাওয়া যায়, কিন্তু না, এতটাই ঠান্ডা, আর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না গেলে না বাচ্চাগুলোর খুবই কষ্ট হবে। ওর জন্য কি দোকান থেকে দাঁড়াচ্ছি, আমরাও চা খাচ্ছি, ওদেরকেও কিছু খাওয়াচ্ছি, যেহেতু অনেকটাই আমাদের বেলা হয়ে যাবে, যেতে যেতে প্রায় 2টোর কাছাকাছি, মানে 1টা বেজে যাবে, 2টো না 1টা বেজে যাবে। তো দেখো এখানে আবার লজেন খেয়ে নিয়েছে, মানে যে কটা দোকানে দাঁড়াচ্ছি সে কটা দোকানেই ওর লজেন। আমরা এখন এইখানে দাঁড়িয়েছি, কিন্তু জায়গার নাম জানিস না, লোকেশনটা খুব সুন্দর। NH12, এটা NH12 রোড শ্রীনগর, আর এটা NH12 রোড ন্যাশনাল। এই যে আমার পর আমার ছেলে ওইদিকে অন্য কাউ মানে পার্টনার পেয়ে গেছে, আমার ছেলেকে দেখাচ্ছি, দাঁড়া, আমার অবস্থা বহুত খারাপ ভাই। এই একটা দাদা যাচ্ছে আমাদের সাথে, সবার এই যে বাপি লাগি, এই যে শুকনো কাঠ, হেলমেটটা খোলো। অ্যাকচুয়ালি আমাদের বাপির সাথেই যাওয়া, নাহলে আমাদের যাওয়া হতো না। টিফিনের জন্য দাঁড়িয়ে গেছি, ঘুগনি মুড়ি খাচ্ছি সবাই। এখানে ঘুগনি মুড়ি আর ডিমের অমলেটই পাওয়া যাচ্ছে, আর কিছু নেই। আর আমার ছেলে খাবে না ঝালের জন্য, কেকটাও খাইনি। দেখো আবার এখানে একটু খাওয়া দাওয়ার পর রেস্ট নিচ্ছি। এই দেখো কত ট্রলার, এই ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা। দাঁড়া, নাচ নাচ নাচ।
আর আমাদের থেকেও আমার ছেলে প্রচুর আনন্দ করেছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলা হয়নি, আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। তো ওখান থেকে অনেক জায়গায় ঘুরবো, তো যেই জায়গাগুলো ঘুরবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই দেখো আমার মুখ চোখের অবস্থা খুবই খারাপ, আর সিঁদুর পরেছিলাম সারা কপালে লাল লাল হয়ে গেছে হেলমেটের জন্য। তো এখন ফেরিঘাট মানে করছি, ফেরিঘাট পার করছি। আর আমার এত ভয় লাগছে, মানে এত দুলাচ্ছে নৌকাটা ধারণার বাইরে। আর ওখানে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে ছিল দেখলে। এখন দেখো গাড়িটাকে কীভাবে তুলবে, এই গাড়ি এখান দিয়ে তুলতে গিয়ে আমাদের নাট বল্টু সব ঢিলা করে দিয়েছিল জানো না। আর জনিতার গাড়ি নিয়ে খুবই সমস্যা হচ্ছিল, মানে কোনো জায়গায় সমস্যা হয়নি, এই নৌকা থেকে তুলতে আর নামাতে একটু কষ্ট হচ্ছিলো, যেহেতু ওনার 4টে চাকা, এর জন্য ওনার পায়ের প্রবলেমের জন্যই আর কি নেওয়া। তো চলো এখনও অনেক 7 কিলোমিটার মতো যেতে হবে রিসর্টে। এখানেও প্রবলেম হয়ে গেছে, এখানে গুগল ম্যাপ খুলেছিলাম, তা কোথার থেকে কোন জঙ্গলে ঢুকে বনে চলে এসেছি, এই দিক দিয়ে রিসর্টে যেতে হবে। এইতে আবমনে যাব তো। মৌসুমী দ্বীপ চলে এসেছি আমরা, আর এখানে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করছি। এই যে জনিদা, ঠিক আছে, প্রচুর হাওয়া। এখনো পর্যন্ত রুম পাইনি, জানি না কখন কি হবে। রুম বুকিং করা আমাদের। কিন্তু কোথায়? হ্যাঁ, পৌঁছে গেছি, মাকে বলে দিও। হ্যাঁ, ছাড়া এখানে স্নান করা যাবে না, দেখো কত কাদায়, নামলেই ডুবে যাবো। তাও ওইদিকে নাকি একটা আছে স্নান করার জায়গা, ওই দিকে যেতে হবে। ও বাবা, কে যাবে ওইদিকে এতক্ষণ করে এসে, জার্নি করে এসে। রুমে আজকে স্নান করবো। ভালো লাগছে না আমার, আমি এখন খাওয়ার পর এখন দুপুরের খাবার খেতে যাচ্ছি আমরা। তো তোমাদের সানি ওই যে, চলো খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাবার চলে এসছে, এখনো হয়তো আইটেম বাকি আছে। এখন আড়াইটে বাজতে যাই, এখন খাবো আমরা। এই যে তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। আমাদের আইটেম অনেক দিয়েছিল, কাতলা মাছ দিয়েছিল, চিংড়ি মাছ দিয়েছিল, পাবদা মাছ দিয়েছিল, ভাত, ডাল, বাঁধাকপি মাছের মাথা দিয়ে দিয়েছিল, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখন আর বাইরে যাবো না, আগে একটু বিছানায় গা গড়াবো, গড়িয়ে তারপরে বিকেলবেলা বাইরে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের রুমটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাহলে চলো শেয়ার করি। এটা হচ্ছে মানে ঘরে ঢোকার গেট। এই যে একটা ঢুকেই আয়না, দুটো জানলা, দুটো না তিনটে, সরি, এই একটা জানলা, এই একটা সুন্দর বেড, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই যে জিনিসপত্র রাখার একটা দিয়েছে, আর এইটা হচ্ছে আমাদের বাথরুম। আর এই দেখো জানলা খুললেই ফুরফুরে আর কি, এখানটা একটা আছে, পুকুর আছে, ভেতরে দেখাতে পাচ্ছি কিনা জানি না। আর এই দেখো এখানে জিনিসপত্র আছে। এখনো মানে রিসর্টটা হয়নি, ঠিকঠাক কমপ্লিট হয়নি। এই দেখো আমরা টেন্টে রয়েছি, মানে এই দাদারা টেন্ট নিয়েছে, আমরা এই তো আমিও আছি তো টেন্টের মধ্যে, বাবা দেখালো না আমাকে, আমি তো আছি এই যে। আর পুরো সমুদ্রের ধারে দেখো, হেভি লাগছে, হেভি। তো গাইস ব্লগটা এখানেই শেষ করছি। আর রাত্রিরে কি করেছি, কি খেয়েছি সবই তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, তোমরা সুস্থ থেকো।